হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেরিয়েছিলাম ইভিনিং ওয়াকে। অ্যাকচুয়ালি আমি আবার ওয়াক করা স্টার্ট করেছি। ইভিনিংয়েই ওয়াকটা নেওয়াটা খুব বেটার। আর আজকে একদম 5:30 নাকি 6টা নাগাদ বেরিয়েছিলাম। তো আকাশটাতে একটু একটু আলো ছিল, আর সুন্দর চাঁদটাও তো দেখতেই পেলে, সবাইকে দেখালাম। যে রাস্তাটা দিয়ে হাঁটি সেই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, মানে আমাদের হাওড়াতে ম্যাক্সিমাম রাস্তার অবস্থা খুবই খারাপ। আর সেখানে আমি একটা স্যান্ডেল পরে আমি ওয়াক করতে বেরিয়েছি। তো আমার তো রাস্তার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, খোয়া কাবরা কীরকম। একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু পা মুচকে পড়ে গিয়ে একটা বিরাট বড় কাণ্ড হয়ে যাবে, অ্যান্ড সাফার তো নিজেকেই করতে হবে। তো একটা মেলায় চলে গেছিলাম। এই মেলাটা বেশ আমাদের এখানে অনেক দিন ধরে আছে, বাট যেহেতু আজকে আমি 6টা 6:30 নাগাদ মেলায় পৌঁছেছি, তো মেলার অর্ধেক স্টল ওপেনই হয়নি। তো এটা আমি ফার্স্ট জানলাম। এর আগে আমি গেলে 7:30 8টা নাগাদ যেতাম। আর এই দোকানটা, এই কয়েকটা দোকান ছাড়া সেরকম কোনো, এই দোকানটা থেকে আমি একটা বাসন কিনবো, কিছু ইচ্ছা তো আছে। আর এই লেফট সাইডের দোকান থেকেও অনেক কিছু কিনেছি। রাইট সাইডের দোকানটাতে দেখো, এই স্টলটাতে বলেছে সমস্ত কিছু 20 টাকায় পাওয়া যায়, বাট এখান থেকে কিন্তু আমি একটু চিমটা কিনেছি, ওটা 40 টাকা নিয়েছে। আর এটা তো কাঁচের দোকানটা। আর এখানে আইসক্রিম আছে, কিন্তু এখানে ঘুগনি ছিল, ঘুগনি চটপটা, ওগুলো খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ওগুলোর কোনো শপই ওপেন হয়নি। ফাইনালি ফুচকা খেয়ে নিলাম। তো ওয়াক করতে এসে আনহেলদি খাওয়া হয়েই গেল। প্রথমে আমাকে বলেছিল যে 20 টাকায় 10 টাকায় 7টা দেবে বলল, বাট দেওয়ার সময় 10 টাকায় 3টে দিল আর একটা ফাও দিল। তো এরকম তো ভাবে ঠকাচ্ছে। তো শুরুতে 10 টাকায় 7টা বলে কোনো প্রবলেম হতো না। আর আমি দুটো 20 টাকার চুরমুর পার্সেল করে নিয়েছিলাম, একটা আমার জন্য, আর বাবা বলেছিল কিছু খাবে তো বাবার জন্য, তো এটা পার্সেল করে নিয়েছিলাম। দেন আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, আর ওই রাস্তাটা দিয়ে আসার সময় একটা জায়গা, একে তো রাস্তাটার ওই রকম অবস্থা, একটা জায়গা পুরো ডার্ক অন্ধকার থাকে, একদম অন্ধকার। আর আমি ওই জায়গাটা খুব ভয় পাই, মানে আগের দিনও আমি ভাবছিলাম যে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না নাকি, এত কেন অসুবিধা হচ্ছে ফ্ল্যাশ লাইট জ্বালার পরেও। আর আজকেও দেখো জায়গাটা একদম, আমার ছায়াটা দেখা যাচ্ছিলো শুরুতে, এখন কিন্তু একদম ডার্ক অন্ধকার। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এখন হাঁটছি, তো বুঝতে পারছো কীরকম। আর এখন আমি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা ভিডিও অন করা অবস্থাতেই জ্বেলেছি, তারপরে এরকম রাস্তাটা দেখা যাচ্ছে। কিন্তু অপোজিট থেকে কোনো গাড়ি এলে তখন একটু লাইটটা পড়ছে। জায়গাটা কিন্তু একটুখানি দেখতে হলেও, যখন আমরা হেঁটে ক্রস করছি জায়গাটা কিন্তু অনেকটা জায়গা, একদম ডার্ক অন্ধকার জায়গাটা। তো কতটা মানে ভয়ানক হতে পারে হাওড়ার রাস্তা, এটা তো বোঝাই যাচ্ছে। সমস্ত ডাক্তাররাও বলছে ডেলি 10K 4K, বাট কীভাবে করবো সেটা, দিনের বেলা তো এত গাড়ি থাকে, এখন সন্ধেবেলা তাই। আর এখানে আমাদের এখানে রামতলা, ছোট রামতলা জায়গাটা, তো এখানে প্রচুর রাম ঠাকুর আছেন, হনুমান ঠাকুর আছেন। তো এটা প্রত্যেক বছর এই টাইমেই আসে, রামনবমীর আগেই ঠাকুর আসেন, আর অনেক দেরিতে বিসর্জন যান। তো আমার খুব ভাল লাগে। দেন ফাইনালি আমি বাড়ি চলে এসেছিলাম, আর এখন আমার লিফটও চলে এসেছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।